আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেখ নিশি কিচেন। আজকের ভিডিওতে থাকছে তেল ছাড়া এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়া জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা এতটাই সুস্বাদু যে যাকেই খাওয়াবেন সেই আপনার কাছে রেসিপি খুঁজবে। আর এটা বানানো বাম হাতের খেলা। তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। চুলায় একটি হাঁড়ি বসিয়ে 1 কেজি পরিমাণ জলপাই দিয়ে দিলাম। জলপাইগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। দিচ্ছি 1.5 কাপ পানি, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন জলপাইগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। আর চুলার আঁচ মিডিয়ামে থাকবে। সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা খোলা রেখে জাল করে পানিটা টানিয়ে নিব। পানিটা শুকিয়ে আসার পর আমি জলপাইগুলো চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি, অর্থাৎ হাতে ধরা যায় এরকম ঠান্ডা হতে হবে। এখন জলপাইগুলো আলতো করে ভেঙে নিচ্ছি। সবগুলো জলপাই ভেঙে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে আমি পরবর্তী প্রসেসে চলে যাব। 3টা শুকনো মরিচ আর আধা চা চামচ পাঁচফোড়ন হালকা টেলে নিচ্ছি। পাঁচফোড়ন থেকে ঘ্রাণ বের হচ্ছে, কিন্তু মরিচটা এখনও টালা হয়নি। তো আমি পাঁচফোড়নটা সরিয়ে রেখে শুকনো মরিচটা লালচে করে টেলে নিব। টালা হয়ে গেছে। এবার মরিচটা উঠিয়ে রেখে শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরা তৈরি করার জন্য লাগবে 2 কাপ চিনি, 1 কাপ পানি। এবার চুলার আঁচ মাঝারিতে রেখে চিনিটা গলে আসা পর্যন্ত জাল করে নিব। চিনিটা গলে গেছে। এই শিরাতে 1 তার বা 2 তার করতে হবে না, চিনিটা জাস্ট গলে আসলেই হবে। এবার জলপাইগুলো দিয়ে দিব। তেলে রাখা পাঁচফোড়ন আর শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি। আমি শুকনো মরিচটা একটু ক্র্যাশ করে নিয়েছি। দিচ্ছি আধা কাপ ভিনেগার। এখন এটাকে জাল করে শিরাটা টানিয়ে নিব। তবে কিছুক্ষণ পর পর ওপর নিচ করে একটু নেড়ে দিতে হবে। আর এ পর্যায়েও চুলার আঁচ মাঝারিতে থাকবে। শিরাটা টেনে আচারটা মাখা মাখা হয়ে এসেছে। এখন সবশেষে আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে 2-1 মিনিট নেড়ে চেড়ে আচারটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আচারটা রুম টেম্পারেচারে সম্পূর্ণ ঠান্ডা করে কাঁচের বয়মে স্টোর করবেন এবং খেয়াল রাখবেন বয়মটা যেন পুরোপুরি শুকনো থাকে। এই আচারটা নর্মাল ফ্রিজে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আশা করি আজকের এই ঝটপট মজাদার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আজ এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে চলে আসবো আরও সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।